বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে ওলকচু, চিচিঙ্গা, করলা, মিষ্টি কুমড়া সহ নানা সবজি চাষ করেছিলেন মোহাম্মদ সাইফু ও মোহাম্মদ খোকন। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা জ্যৈষ্ঠপুরা পাহাড়ি এলাকায় এই দুই কৃষকের সবজি খেতে হানা দিয়েছে বন্য শূকর। ওই আমাদের পাহাড়ি একটা শুয়োর বলে, যে শুয়োর, কেউ ওটারে বলে বন্য, আবার কেউ শুয়োর বলে, ওই জাতীয় জিনিস। আজকে 2 দিন পর এসে এখানে সবগুলা খেয়ে ফেলছে। লক্ষাধিক টাকা খরচ করে এখানে তিতা করলা, আপনার কয়দা, মিষ্টি কদু, লাউ, টমেটো আরো বিভিন্ন ইত্যাদি করছে। এগুলো বান্দরে এখন খাওয়ার সময় এই টাইমে এসে বান্দরে সব খেয়ে ফেলছে, নিয়ে গেছে। এই একটা কচু 7 কেজি হলে হবে, 6 কেজি 7 কেজি এরকম হবে। আমরা এখানে মনে করেন 210 বার 500 দিয়েছি, যেহেতু 5 দেবো একটা বড় হইব, তারপরে এগুলো তেমন খাইতে পারতেছে না, সবগুলো এরকম হয়ে গেছে, এগুলো খাই ফেলছে। 25,000 টাকা ব্যয়ে রোপণ করা ওলকচুর ফলন এসেছিল ভালো। দ্বিগুণ লাভের আশা ছিল দরিদ্র এই দুই কৃষকের, কিন্তু তাদের স্বপ্ন সাবার করে দিয়েছে পাহাড়ি বন্য শূকর। আমি আপনার এখানে প্রায় 10 ঘন্টার মতো কচু রুখছিলাম, ওল কচু রুইছি আর কি, বুঝছেন, যেটা ওল কচু, পাহাড়ি কচু বলা হয়, বান্দরবন থেকে আইনা। তো আমার মনে হয় 25,000 টাকার মতো একটা সর্বমোট খরচ করছি কচু খেতিতে। আশা করছি যদি ফলন ভালো হয় তো আমি ম্যাক্সিমাম 50,000-60,000 টাকা বিক্রি করতে পারতাম। কিস্তির টাকা টুয়া নিয়ে করছি। এখন 50,000 টাকা বেচা তো দূরের কথা, আমি যেটা খরচ করছি ওইটাও পাইতেছি না, ক্লিয়ারলি একেবারে খেয়ে ফেলছে সবগুলা। আমরা এখানে কিস্তির থেকে অনেক টাকা নিয়েছি, অনেক ক্ষতি করেছি সেরকানির মতন। এখানে ওই পাহাড়ের বন্যগুলো নামিয়ে আমরা ক্ষতিগুলো নষ্ট করতেছে, বান্দর লাভের আশা তো না, সব লসের ভালা ধ্বংস করে দিচ্ছে বন্যায়। ওলকচুর পাশাপাশি চিচিঙ্গা, করলা, মিষ্টি কুমড়া সহ অন্যান্য সবজি চাষও ব্যয় করেছিলেন লাখ টাকার বেশি। শূকরের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব সবজিও। এতে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন দুই কৃষক। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা চান তারা। 150 ডুগার মতো, মানে 150 তালা কচু দিছি। আপনার একটা রুচি যে ওটা আধা কেজি তখন ওজন হবে। দেখুন একটা ছিল আধা কেজি, এখন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা যদি একটা 1 কেজি করেও হয় 7 কেজি। মোটামুটি আমার একটা ভালো আশা ছিল কয়েকদিন পরে তুলতে পারতাম, বিক্রি করতে পারতাম, মানে কিছু লাভবান হবো। এখন দেখা গেছে লাভ তো ভালো কথা, আমি কুমিটুকে পাইতেছি না, এরকমভাবে আমার ক্ষতি হয়েছে। আমি কিস্তির থেকে টাকা টুকা নিয়ে এগুলো করছি, এখন যে দিব ওরকম কোনো সুযোগ নাই। এখানে তিতে করা লিখছি, জিয়া লিখছি, এই খন্দে লিখছি, ফরুল লিখছি, মিষ্টি কুমড়া লিখছি, টমাটো লিখছি, মরুল লিখছি, বিভিন্ন আইটেমের খেতে করছি আর কি। তাহলে আমরা এখানে খেতেগুলো খাইতে পারতেছি না, সবগুলো এখানে এসে জ্বালাতেছি। কী করবো এখন, সব তো বন্য মানে সব ক্ষতি করেছি, আমরা কী করবো এখন? কিছু সরকার যদি কিছু সাহায্য করলে থেকে আমরা যদি পাই, তাহলে আমরা কিছু কিস্তি চালাতে পারবো না, কিস্তি চালাতে পারবো না। তবে বন্যপ্রাণী দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে তাকে সহায়তার ব্যবস্থা রয়েছে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ভান্ডালজুড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিগ্রস্ত দুই কৃষককে সহযোগিতার কথা জানান তিনি। যাদের ক্ষতি হয়েছে আমরা ওই এলাকার মধ্যে এমনি বেশ কিছু মানুষ অলরেডি হাতি, মানে আমাদের বন্যপ্রাণীর দ্বারা যদি কারো কোনো ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে তারা একটা কি পায়, সরকারি তরফ থেকে একটা সহযোগিতা পেয়ে থাকে। তো এটা তো হাতে হাতে দেওয়া হয় না, এগুলো হচ্ছে তারা আবেদন করবে, আবেদনের মাধ্যমে ওই জিনিসটা অ্যাকাউন্টে চেকের মাধ্যমে টাকাটা পায়। তারা প্রথমে যে জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার এই কাগজপত্র বলতে খতিয়ান যা আছে আর কি, এলাকার ডকুমেন্ট যা আছে, ডকুমেন্টগুলো নিয়ে ছবি তুলবে, ছবি তুলে একটা জিডি করবে থানায়। হাতি, বানর, শূকরের মাধ্যমে এই ফসলের টাকা ক্ষতি হয়েছে ওইরকম একটা তারা জিডি করবে। জিডি করবে, জিডির পরে তারা আমাদের একটা ফরম্যাট আছে, আবেদনের ফরম্যাট আর কি। জিডি করার আগে হোক বা পরে হোক আমার সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রসেসটা দেখাই দিব। চট্টগ্রামের বোয়ালখালী থেকে মোহাম্মদ আবু নেমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।